দর্শক, এই মুহূর্তে সবচাইতে বড় খবর, বিএসএফ ক্যাম্পের পেছনে আর মতিঝিল যে রেলগেটটা আছে, রেলগেট থেকে একটু বাম পাশে, বিএসএফ ক্যাম্পের দিকে যে বাম পাশে ওই 200-300 মিটার দূর এরকম হবে, একজন ট্রেনে কাটা পড়েছে। এবং কি কারণে কাটা পড়লো, একদিকে ধর একদিকে হচ্ছে মাথা, এবার কাটা পড়লো না কেউ ফেলে দিয়েছে সেটা কিন্তু বোঝা মুশকিল। আর আজ ভোট, আর এই ভোটের দিনে এরকম ধরনের ঘটনা কিছু বোঝা যাচ্ছে না। হাজার হাজার মানুষ আসছে, দেখছে, যাচ্ছে, কিন্তু এর বাড়ি কোথায় বা কিভাবে হলো বা কেন আত্মহত্যা করলো বা কেউ মারলো কিছু বোঝার কোনো উপায় নাই। এখন আমরাও খবর পেয়ে আসলাম, খবর পেয়ে এসে দেখছি পরিস্থিতি খুব এমন একটা আছে যে ছবি তোলার মতো না। আমরা একটু জানার চেষ্টা করব এখানে লোকাল মানুষদের কাছে যে কি হয়েছিল বা কি তারা কিছু বলতে পারছে নাকি, আমরা চেষ্টা করছি। আর যদি বা কোনো একটা ক্লু পাওয়া যায়, হয়তো বাড়ির লোক খবর পেলে হয়তো এতক্ষণ চলে আসতো। কিন্তু সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো যে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসছে তার ভিতরে কেউ বলতে পারছে না যে কোথাকার মানুষ। একটু জানার চেষ্টা করব। দর্শক, আমরা জানার চেষ্টা করবো এই লাশের বিষয়ে, যারা যে দলে দলে আসছে, দলে দলে যাচ্ছে, যারা প্রথম এসেছিল এবং এখন পর্যন্ত টিল নাও আছে, সে একটু বলতে পারবে কি হয়েছিল, আপনি কি দেখলেন বা একটু যদি বলেন। একটু খবর পেলাম যে ট্রেনে একজনা কাটা পড়ে গেছে, আসলাম, দেখলাম ওই 3:30 নাগাদ, 3:30 ট্রেনেই হবে। তারপরে এসে দেখি বডি পড়ে আছে, লোকজন আসছে, দেখছে, চলে যাচ্ছে। আমিও দেখলাম, দেখে ফোন করে ডাকলাম। আচ্ছা, এখন পর্যন্ত কি কোনো খোঁজ খবর পাওয়া গেছে যে কোথাকার লোক, কে বা কি বৃত্তান্ত? কোনো খবর এখন পর্যন্ত পাইনি, কেউ চিনতেও পারেনি। আপনারা কি অনুমান করতে পারছেন যে এই এলাকার লোক কি বাইরের এলাকার লোক কি বোঝা যাচ্ছে না তো, মুখ তো চেনাই যাচ্ছে না। তো কি মনে হচ্ছে যে এটা মানে এই যে যেভাবে একদিকে বডি একদিকে মাথা, একটু অনুমান কি করা যায় এতে? কিছু বুঝতে পারছি না তো কোথাকার। হ্যাঁ বলুন কি। মাথাটা যদি না ঘোরায় তাহলে ওনাকে চিনা যাবে না। আর মাথার সাথে বডি কতটা দূরত্ব আছে? মোটামুটি 15 ফুট। 15 ফুট। 15 ফুট দূরত্ব পড়ে আছে বডি। হ্যাঁ দর্শক, আপনারা তো শুনলেন, প্রত্যক্ষদর্শী জানালেন, মানে প্রত্যক্ষদর্শী বলতে এই কাটার পর যিনি খবর পেয়ে এসেছিলেন, তো সে জানালেন যে যতক্ষণ পর্যন্ত মাথাটা যেভাবে মাথাটা আমরা তুলিনি, মানে একেবারে গলা থেকে একবারে পুরো চলে গেছে, মানে দেখে কেমন লাগছে। তো সেই জন্য কিন্তু যে জানালেন মাথাটা যতক্ষণ পর্যন্ত না ঘোরা হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু চেহারাটা দেখা যাবে না। আর সব করতে ঝামেলা হচ্ছে এই যে এখন পর্যন্ত যতগুলো মানুষ এসছে কেউ একজনও বলতে পারছে না, অর্থাৎ এমনিতেই বোঝা যাচ্ছে হয়তো এই এলাকার না। লালবাগ থেকে আসলামের সঙ্গে খান ওরফে বাপি রিপোর্ট, MTVN 16।